हेलो गाइज, आई एम कौशिक एंड बिग वेलकम टू माय चैनल बुमेरांग। तो चलो आजकल ब्लगটা শুরু করা যাক। তো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা বা এই ব্লগটা করার বিশেষ কারণ হলো আমার বাড়ি নিউ ব্যারাকপুর। তো আমাদের নিউ ব্যারাকপুর থেকে তিনজন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তার মধ্যে প্রথম যিনি পেয়েছেন তিনি হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় নরেশচন্দ্র চক্রবর্তী। তিনি সাহিত্যে পেয়েছেন। আর আজ হলো চৈত্র মাসের 30 তারিখ। আজ ওনার 115তম জন্মদিন উদযাপন করা হবে। 2010 সালে যখন তার 100তম জন্মদিন পালন করা হয়েছিল, সেই সময় আমাদের নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি থেকে তার একটি মূর্তি স্থাপন করা হয়। তারপর থেকে প্রত্যেক বছর মানে 2011, 12, 13 সাল প্রত্যেক বছরই আজকের দিনে তার মূর্তিতে মালা দিয়ে তার জন্মদিনটা উদযাপন করা হয়, যেটা আজও করা হবে। আর বলে রাখি, এই মূর্তিটি যেই রাস্তাটিতে রয়েছে সেই রাস্তাটি কিন্তু এনার নামেই রয়েছে, নরেশচন্দ্র চক্রবর্তীর স্মরণী। তো আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয়, আর তার সঙ্গে উপস্থিত থাকবেন আরও অনেকে। আর স্বর্গীয় নরেশচন্দ্র চক্রবর্তীর সম্বন্ধে যদি একটু কিছু বলি, তাহলে বাই প্রফেশন তিনি ছিলেন আমাদের নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, সংক্ষেপে এপিসি কলেজের প্রফেসর, এবং নিউ ব্যারাকপুর কোদালিয়া আগাপুর উচ্চ বিদ্যালয়ের টিচার। তাছাড়াও তিনি লোকরঞ্জন শাখায় চাকরি করতেন। তার জন্য সেখানে আলাদা একটি পোস্ট তৈরি করা হয়েছিল। আর সেই সময় রেডিওতে যে সমস্ত নাটক, যাত্রাপালা শোনা যেত তার বেশিরভাগই এনার লেখা। তার মধ্যে যেমন বিনয় বাদল দীনেশ। ও তোমাদের বলে রাখি, বিবাদী বাগ এই যে স্টেশনটি যেদিন উদ্বোধন হয় সেদিন ইন্দিরা গান্ধী সেখানে প্রেজেন্ট ছিল। সেদিন এই বিনয় বাদল দীনেশ এই যাত্রাপালাটি সেখানে মঞ্চস্থ হয়। তারপর যেমন মাকড়সা, ডালিয়া বিহাইন, তারপরে হচ্ছে কানাগনির একটি রাত, তারপরে কুন্তলিকা। ও তোমাদের বলে রাখি, যে কুন্তলিকা যে লেখাটি, যেটা কিন্তু পরবর্তীকালে আমাদের মহানায়ক উত্তম কুমারের সাগরিকা বলে যে সিনেমাটি আছে, সেটা কিন্তু এই কুন্তলিকা এই লেখাটি থেকেই, সেটা মানে এই সাগরিকা সিনেমাটি সেটা থেকেই হয়েছিল। তো আমি যেটুকু জানি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় নরেশচন্দ্র চক্রবর্তীর সম্বন্ধে, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকিটা জানতে পারবো সেই প্রোগ্রামে গিয়ে। চলো সেখানে যাওয়া যাক। ইনিই হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় নরেশচন্দ্র চক্রবর্তী। 2010 সালে এনার 100তম জন্মদিনের দিন আমাদের নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি থেকে এই মূর্তিটি স্থাপন করা হয়। এই রাস্তাটি এনার নামেই, নরেশচন্দ্র চক্রবর্তী স্মরণী। ইনি হলেন স্বর্গীয় নরেশচন্দ্র চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র শ্রী নিখিলেন্দু চক্রবর্তী। আজ নাট্যকার, শিক্ষাবিদ, কবি নরেশচন্দ্র চক্রবর্তীর 115তম জন্মদিবস। এই দিনটিকে বিশেষ করে নবব্যারাকপুর পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন বেশ কয়েক বছর ধরেই। আজকে সেই জন্যে আমি প্রথমেই নববর্ষের প্রারম্ভে আমাদের পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে নবব্যারাকপুর পৌরসভার অন্যান্য আধিকারিকেরা যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে সবাইকে আমি শ্রদ্ধা ও নিবেদন করি এবং শুভেচ্ছা জানাই। আমার পিতৃদেব নরেশচন্দ্র চক্রবর্তী নবব্যারাকপুরে বাসিন্দা হন 1955 সাল থেকে। তিনি একথাটাই বলতেন যে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। সত্য এবং সুন্দর না থাকলে আনন্দলোকে বিরাজ করা যায় না। এই সত্যই হচ্ছে একমাত্র সত্য এবং সততা।
এই দুটি যদি মানুষের মধ্যে থাকে তবে সেই মানুষ দৃঢ়ভাবে নিজের দু পায়ে দাঁড়িয়ে সারা জীবন সুস্থ সুন্দরভাবে জীবন কাটাতে পারে। আমার বাবা ছিলেন সরকারি কর্মচারী এবং তিনি লোকরঞ্জন শাখার প্রোডাকশন কন্ট্রোলার। আজ তাকে আমরা হারিয়ে আমরা যেমন নিঃসহায় হয়েছি, সেই সঙ্গে সঙ্গে নববারাকপুরবাসী তারাও তাকে তার স্নেহ স্পর্শে না থাকতে পেরে খুবই কষ্টের মধ্যে আছেন। তাই আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, আপনারা সুন্দরভাবে থাকুন। বাবার নাটকের কথা এর আগেই বলেছেন, বিনয় বাদল দীনেশ আলোড়নকারী এক নাটক, পর্বত থেকে সাগর পর্যন্ত এই নাটকের বহমান ছিল। এই নাটকটিকে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাশয় করমুক্ত করেছিলেন। বাবার এই বিপ্লবী নাটক আরও অনেক আছে, বিদ্রোহী কবি সুকান্ত, যতীন দাস, এগুলো অভিনয় হয়েছে বিভিন্ন মঞ্চে, মিনারভায়, রংমহলে ইত্যাদি স্থানে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমার সংক্ষিপ্তভাবেই আমি এখানেই শেষ করছি এবং পৌরপ্রধানের কাছে প্রার্থনা করব যে তিনি যেভাবে কাজ করছেন নববারাকপুরে সেভাবে সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে যান। তার সততার পরিচয় অনেক পাওয়া গেছে এবং তিনি সততা তার মধ্যে আছে বলেই সত্য সুন্দরকে তিনি জয় করে তিনি চলছেন। আশা করি এর পরবর্তীকালেও উনি এইভাবেই চলবেন। নমস্কার। ধন্যবাদ নিখিলেন্দ্র চক্রবর্তী মহাশয়কে। ইনি হলেন স্বর্গীয় নরেশচন্দ্র চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী। বাবা নরেশচন্দ্র চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, অধ্যাপক এবং অনেকগুলো পরিচয় পরপর যদি বলা যায় তাহলে দেখা যায় যে নববারাকপুরের সংস্কৃতি অঙ্গনকে উচ্চ মার্গে পৌঁছে নেওয়ার জন্যে বাবার একটা বড় ভূমিকা ছিল। এখানে স্কুলে বাবা কিছু আফটার রিটায়ারমেন্ট বাবা কিছুদিনের জন্যে কোদালিয়া স্কুলের মাস্টারমশাই ছিলেন, সেখানে বাংলার মাস্টারমশাই হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে আমি জানি না, যে আমার মনে হয় আমি জানি না, এই কল্যাণ বিশ্বাস বোধহয় বাবার ছাত্র। তখন কোদালি স্কুলের প্রথম নাটক অভিনয় করার জন্যে বাবা এগিয়ে এসেছিলেন। আর তার শুধু তাই নয়, তখনকার দিনে বাংলা পড়াতে গিয়ে বাবা সেখানে গিয়ে একদিন কোনো শৈবাল চাকি ইংরেজি পড়াতেন, সেখানে একদিন অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে সেদিন দেখা গেল বাবাকে ইংরেজি পড়াতে, সেখানে গিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার দেখা গেল ইংরেজি পড়ানোর জন্য ছাত্রই দাবি করছেন আমরা নরেশবাবুর কাছে আমরা ইংরেজি পড়ব। এই যে ব্যাপারটা তখনকার দিনের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থাকে যদি এইভাবে দেখা যায় তাহলে মনে হয় যে আরও বেশি আমরা এগিয়ে যেতে পারি। দ্বিতীয়ত যে তিনি যে শুধু সাহিত্যর দিকে ছিলেন না, নাট্যকার হিসেবে তিনি নিজেকে পরিচিত করেছিলেন। এবং একটু আগেও প্রশান্তকে বলছিলাম যে ইন্দিরা গান্ধী বলেছিলেন বিনয় বাদল দীনেশ যাত্রা দেখবার জন্য আমি 10 মিনিট সময় দেবো রবীন্দ্র সদনে। কিন্তু শেষ পর্যন্ত দেখে তিনি তারপর প্রতিটা নাটকটা শেষ পর্যন্ত দেখেছিলেন, দেখে নিয়ে সেখান থেকে তিনি বের হয়েছিলেন, বলেছিলেন সবাইকে ডেকে বলেছিলেন আমি ছবি তুলব। এবং শুধু তাই নয়, করমুক্ত হওয়ার আগে তিনি এই বিভিন্ন জায়গায়, বিশেষ করে কালকের ইউনিভার্সিটিতে বিনয় বাদল দীনেশ অভিনয় হয়েছিল, কিন্তু সারা বাংলা জুড়ে সেদিন আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল যে বিনয় বাদল দীনেশ নিয়ে একটা নাটক হতে পারে, একটা যাত্রা হতে পারে, এটা কেউ ভাবতেও পারেনি। এবং পরবর্তী ক্ষেত্রে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে যদি বলা হয় যে সিপাহী বিদ্রোহ, দিল্লি কথা কয়, এই সমস্ত মানে ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি কথা কয় বলা হয়েছিল, সেই নাটকটা তৈরি হয়েছিল। বাবার 100 দিনে 100 বছর যখন পালিত হয় তখন এই কৃষ্টি হলেই আমরা বিনয় বাদল দীনেশ অভিনয় করেছিলাম, সেখানে আমরাও ছিলাম, আমি, দাদা এবং আমাদের পরিবারের অন্যান্যরাও ছিলেন। সেদিন অনেকেই বলেন, আমি প্রমাণ করতে হয়তো পারবো না, অনেকেই বলেন
সেদিন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো দর্শক উঠে যাননি। অর্থাৎ যে এখনও পর্যন্ত যে সমীক্ষায় দেখা গেছে সেদিন যে বিনয়বাদন দীনেশ অভিনয় হয়েছিল, সে অভিনয় যে যতগুলি নাটক এখনও পর্যন্ত হয়েছে তার প্রথম সারিতে যদি 1 থেকে 5 রাখা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বিনয়বাদন দীনেশ। বাবা এখানে সাহিত্যিকা, যেটা আমাদের বলা হয় যে যোগেশচন্দ্র বাঙাল প্রতিষ্ঠিত, কিন্তু বাবা আমাদের বাড়িতে বসে যোগেশচন্দ্র বাগল এবং আমার বাবা এই দুজন মিলে এইটা ভাবনাটাকে রূপায়িত করেছিলেন এবং প্রথম সাহিত্যিকার অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হয়েছিল। তিনি নববারাকপুরে, এমনকি নববারাকপুর গার্লস হাই স্কুলে তিনি এক্সিকিউটিভ কমিটি মেম্বারও ছিলেন। তাই দেখেছিলাম যে মানুষের কাছে বাবা গেজেট অফিসার থেকে এখন অনেক গেজেট অফিসের কাছে সই করতে গেলে তারা বলে এখন আসবে না, পরে আসবে আর কখন পরে আসবো, বলে না দুপুরে হবে না, রাত্রে এসো। এইবার কিন্তু আমি দেখেছি এই যে সকাল 7টার সময় কোনো এক ছেলে, তখন গেজেট অত বেশি ছিল না, বাবা কিন্তু বলেন কখন, বলে তুমি এসছো একটু বসো, আমি মুখটা ধুয়ে দিচ্ছি। এই যে মানসিকতা, এই যে মানবিক মুখ বলা হয় যেটা, আজকে যেটার মধ্যে দেখতে পাওয়া যায় যে পবিত্রার মধ্যে নববারাকপুর পৌরসভার পৌরপ্রধান কাউকে কিন্তু ফেরত দেন না উনি, না এখনও হবে না, তুমি চলে যাও, এখন করতে পারবো না। এই জিনিসটা মানব দরদি কখন হয়ে দেয়, মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের সময় সম্পর্ক গড়ে তুলতে হবে, তাহলেই তো সে মানবিক। আজকে নববারাকপুর পৌরসভার পৌরপ্রধান সে দৃষ্টান্ত রেখেছেন। আমি অনেক জায়গায় দেখেছি যে আমি অনেক জায়গায় গেছি চেয়ারম্যানের সঙ্গে, সেখানে গিয়ে দেখেছি কেউ কথা বলতে এসেছেন, সঙ্গে সঙ্গে তিনি সেখানে বলছেন হ্যাঁ বলো, উনি যদি পারেন তখনই করে দেন, তৎক্ষণাৎ করে দেন, এবং যদি না পারেন বলতে এটা আমি চেষ্টা করছি, হয়তো হয়ে যাবে, কখনো তিনি ফিরিয়ে দেন না। এইটাই হচ্ছে মানবিক, এইটাই হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সাথে কথা বলা। আজকে যে রাত্রি 10টা 11টার সময়ও গেছে, আমি দেখেছি যে একজন বলছে যে আপনি আমাকে একটু হসপিটাল ব্যবস্থা করে দিতে পারেন, উনি সঙ্গে সঙ্গে ফোন করে তার ব্যবস্থা করে দিয়েছেন। এটাই তো, আমরা তো অন্য কিছু চাইছি না, এই কিন্তু মানবিকের উদাহরণ এগুলো। তাই সেদিন বাবাকে দেখেছিলাম, আজকে আমার মনে হয়েছে যে নববারাকপুরের বর্তমান পৌরপ্রধান কবির স্যার যে মানবিক অন্য কাউকে তার কাছে পৌঁছাতে পারে। আজকে দিন আমি জানি না যে কেউ এখানে যারা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন তারা কেউ জানি না যে কবির স্যার কাছে গেছেন, ফেরত চলে এসেছেন। আমি অন্তত জানি, আমি অত্যন্ত ভালোভাবে মিশি এবং অনেক জায়গায় তার সঙ্গে যাই, যাতায়াত করি, আমি দেখেছি তার মধ্যে কোনো ভ্যানিটি নেই। এইটাই তো আসল মানুষের পরিচয়, মানুষের জন্যে, মানুষের কাছে আমি ভোটে জিতলাম সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের জন্য কাজ করা, দেশের উন্নয়ন করা, দেশকে গর্বিত করা, অর্থাৎ আমরা দেশকে আমি নববারাকপুরে গর্বিত করা, এটাই তো বড় কথা। আজকে সর্বোচ্চ নববারাকপুরের নাম আছে, সেরা উত্তর চব্বিশ পরগনা জেলার সেরা পৌরসভা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমিও গর্ব করে বলি, আমি যেখানে যাই না কেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাই, মানে আমি কিন্তু নিউ ইয়র্কের ছেলে। অনেকে বলে আমি এই তো কলকাতায়, এই তো আমি তা বলি না, কিন্তু আমি বলি নববারাকপুরের ছেলে আমি, এইটাই তো আমার পরিচয়। সেই পরিচয় নিয়ে আজকে আমি বাঁচতে চাই, আগামী দিন আরও এগিয়ে যেতে চাই। যদি আমার দ্বারা কোনো উপকৃত হয় আপনারা বলবেন, আমি পাশে আছি, মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ পুনেন্দু চক্রবর্তী মহাশয়কে। এবার আমাদের সর্বশেষ বক্তা মাননীয় পৌরপ্রধান শ্রী কবির শাহ মহাশয়। নমস্কার। আজকে 13ই এপ্রিল 2025, আজ থেকে ঠিক 115 বছর আগে বাংলার বুকে নরেশচন্দ্র চক্রবর্তী নামক এক ভদ্রলোকের জন্ম হয়েছিল। তিনি একাধারে কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, আবার তিনি সরকারি আধিকারিকও ছিলেন। আজকে তার স্মরণে আমরা এখানে সমবেত হয়েছি। তার পরিবারের 2 ছেলে, পরিবারের অন্যান্য ব্যক্তিরা আছেন আমাদের 10 নম্বর ওয়ার্ড কমিটির সেক্রেটারি কল্যাণবাবু, পৌরসভার পৌর কর্মচারী বড়বাবু সহ সকলে এবং এলাকাবাসী সকলকে আমি ধন্যবাদ দেব। বিস্তারিতভাবে ওনার 2 পুত্র নরেশবাবু সম্বন্ধে ব্যাখ্যা তুলে ধরেছেন আমাদের কাছে। আমি শুধু একজন বলবো যে মানুষটাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই ধরনের মানুষ সংখ্যা আমাদের শহরে আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমরা একটু মানবিক হতে পারছি না। সবাই এখন ব্যস্ত আমাদের নিজেদের জীবন নিয়ে। তারা দেখুন, একদিকে সাহিত্যিক, একদিকে শিক্ষাবিদ, আবার লোকরঞ্জন শাখার তিনি নাট্যকারও ছিলেন,
এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য প্রয়োজন। শুধু পড়াশোনা শিখলাম, চাকরি করলাম তা নয়, মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করাটা প্রয়োজন। যাই হোক, আমরা সকলেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, এই আশা রেখে আমি আমার ছোট্ট কথা শেষ করি। ধন্যবাদ মাননীয় পৌরপ্রধান শ্রী প্রবিশা মহাশয়কে। আমাদের সরকারি নির্দেশিকা অনুসারে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে, সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে সমাপ্তি করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্চল সরস্বতী তব সুনামি জাগে, তব শুভ আশীর্বাদে গায়ে জনগণ নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো গাইস, এই ছিল আজকের ব্লগ বা ভিডিওটা। তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ব্লগটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।